এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। মানে কালকের তুলনায় অনেকটাই ভালো আছি। তো যাই হোক, আজকে তো সানডে, সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটাই লেটে। ঘরে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তার মধ্যে মিস্টার হালদারের বাজারও করা হয়ে গেছে। তো চলো কি কি বাজার করে আনলো সেটাও শেয়ার করো। আজকে সারাদিন কি করছি না করছি সানডে সব শেয়ার করছি। চলো এখন রান্না করে যাই। পুরো বাজারটাই তুলে নিয়ে আসি। তো এখানে এনেছে হচ্ছে পালং শাক, পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আর হচ্ছে শিম, বিনস, কুমড়ো, বেগুন, পেঁয়াজ, আর এখানে আছে আলু, আর এখানে আছে হচ্ছে মাছের মেবি তেল আছে, আর ওখানে চিকেন রয়েছে। গেলে মনে হয় পুরো বাজারটাই ওনার তুলে আনতে ইচ্ছা করে। তো এখন মাছ টাছগুলো ধুবো, পরিষ্কার করবো, সবজি টবজি গোছাবো। তো চলো সে কাজগুলো এখন টুক করে নিই। কমপ্লিট হয়ে গেছে, সবজিও কাটাকুটি হয়ে গেছে, মোটামুটি আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর ওই যে বুঝতে পারছি রান্না কিছু দেখি একটু চিকেন হবে, আর সমস্ত সবজি দিয়ে মাছের আর কি তেল দিয়ে কাটা দিয়ে সব করে হবে। হয়েছে কয়েকটা তেলটি ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ, চিকেনের জন্য আলু টালু সব কাটাকুটি রেডি। এখানে সবজিও চচ্চড়ি হবে। আর ও জিনিসটা আলাদা আমাকে আবারও হেল্প করছে, যেহেতু আজকে সানডে ঘরে রয়েছে। করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আছে, আর দুপুরবেলা ঘুমাইনি। আমরা এখন তিনজনে মিলে বেরিয়ে গেছি। তো যাচ্ছি এখন হচ্ছে আমরা দুর্গা মন্দিরে। আজকে রিপাবলিক ডে উপলক্ষে আর কি প্রোগ্রাম রয়েছে। মোটামুটি কদিন ধরেই হচ্ছে, 23শে জানুয়ারি থেকেই হচ্ছে, বাট আমরা তো 23শে জানুয়ারি ছিলাম না, সেটা যাইনি। তো এখন আমার বড় মাইমা আর বড় মামা আসছে, কল করেছিল আমাদেরকে। তো আমরা এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একদম। তো চলো দুর্গা মন্দিরকে দেখা। তো আমরা এই যে চলে এলাম হচ্ছে দুর্গা মন্দির, আর এসেই তো আমি জাস্ট অবাক, সামনের গেটটা এত সুন্দর করে সাজানো ছিল। তো এই যে গেট দিয়ে ঢোকার আগে বাঁ দিকে ছিল হচ্ছে পাখির এক্সিবিশন। তো প্রথমে এখানে জাস্ট নানান রকম পাখি দেখে নিলাম, মানে পাহাড়ের যত রকম পাখি ছিল সেই সমস্ত পাখিগুলো। আর একটু এগিয়ে গিয়েই হচ্ছে বাঁ দিকে হচ্ছে মাছের অ্যাকোরিয়ামও ছিল, যেটা মাছের এক্সিবিশন ছিল। তো এগুলো পাখি আর মাছ, এই দুটো জিনিস তো বাচ্চারা খুবই পছন্দ করে। তার মধ্যে এত নানান রকম পাখি, মানে যেই পাখিগুলো হয়তো আগে আমরা এক্সিবিশন ছাড়া কোথাও দেখিনি, মানে আগে হয়তো নানান রকম এক্সিবিশনের মধ্যেই আমরা দেখি সেই সব পাখিগুলো ছিল। যেমন হচ্ছে ম্যাকাও ছিল, তারপরে আরও অনেক রকম পাখি ছিল, আমার নামগুলো এখন মনে নেই। আর এই যে নানান রকমের মাছ ছিল। তো আমার ছেলে তো দেখে এগুলো খুবই হ্যাপি হয়ে গেছিলো, এত রকম মাছ। তো তারপরে আমরা মেইন যে পিছনে দুর্গা মন্দিরের পিছনে যে মাঠটা, সেখানে চলে এলাম, যেখানে আর কি বাচ্চাদের জন্য কিডস কার্নিভালটা হচ্ছিল। তো এটা যেহেতু স্পেশালি শুধু বাচ্চাদের জন্য মেলাটা, তো বাচ্চাদের তো গেম তো থাকবেই। তো তার মধ্যে নানান রকম অনেক রকম গেম ছিল। তো ভাবিন প্রথমে এই যে ফুটবলের এই গেমটাই তো তারপরে ছিল বাচ্চাদের জন্য এই ট্রেন চড়াটা, তো সেটাও ও চড়লো। আর ওর থেকে ছোট বাচ্চা সবাই চড়ছে, মানে সব বাচ্চাগুলো এত আনন্দ করছে না, মানে কি বলবো জাস্ট। তো বাবিনের দুটো রাইড চড়ার পরে তারপরে এই যে বড় মামি, বনু আর বড় মামাও এসেছিলো। তো মামা গাড়িটা পার্কিং করতে গেছিলো, আর এই যে বনুকেও মাইমা নিয়ে এসেছিলো। তো আমরা তিনজনে মিলে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম, অনেক গল্প করলাম। তারপরে পিছনে বাবিন এইটাতে চড়ার জন্য লাইন দিয়েছিল। তো এখানে বাবিনকে লাইনে দাঁড় করিয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে বাবিনকে আর কি একটা টোকেন দেওয়া হয়েছিল, যেটার মধ্যে কটন ক্যান্ডি আর পপকর্নের অপশান ছিল, সেগুলো বাচ্চাদের জন্য ফ্রি অফ কস্টে দিচ্ছিল। আর বাবিনকে যাওয়ার সাথে সাথেই হাতে একটা ব্র্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল, তো যার মধ্যে লেখা ছিল কিডস কার্নিভাল। তো বাচ্চাদের জন্য শুধু খেলা থাকলেই হবে না, তা তো নয়, কিছু আর কি গেমসও ছিল। তো এখানে কিছু আর কি মানে অপশান দিয়ে কিছু গেম ছিল, যেগুলোর মধ্যে একটা করে লেখা আসছিল। সেই লেখাগুলোর মধ্যে কিছু কিছু ওয়ার্ড মানে আর কি ওটা মিসিং করে দিচ্ছিল, যেগুলো বাচ্চাদেরকে বলতে দেওয়া। তো এখানে বাবিন আর একটা গেম খেলছিল, যেটা হচ্ছে একটা বক্সের মধ্যে বেলুন ছিল, আর দুটো করে স্টিক দিয়ে সেটাকে ফাটাতে হচ্ছিল। তো বাবিনের পর তার ছোট মাসিমণিও গেমটা ট্রাই করলো, বাট দুজনে কেউই পারল। তো তারপর মুখের মধ্যে যে কেরোসিন তেল নিয়ে ফায়ারে করে, সেটাও এখানে হচ্ছিল। তো আমার এটা দেখে তো খুবই। তো তারপর মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমাদের দিদা, মানে আমার বড় মামিমার মা এসেছিল। তো দিদাদের বাড়িতে যেহেতু এইখানেই আমার বড় মামিমার বাপের বাড়ি, তো দিদাকে আমরা কল করলাম, বললাম দিদা তুমিও আসো। তো দিদা এসে মোটামুটি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আর এখানে মিস্টার হালদার কিছু একটা বলছিল, যেটা শুনে আমি খুব হাসছিলাম। আর যত সন্ধে হলো না, যেন ভিড়টা আরও বেশি বেড়ে গেল। তো তারপর ঘোরাফেরা, মজা আনন্দ সব কিছু কমপ্লিট করার পর তখন ঘড়িতে মোটামুটি 8টা, সাড়ে আটটা বাজে। তখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তখনও দেখো লোকজনের কত। এই জাস্ট বাড়িতে এলাম, আর কি মজা করলাম তার মুখ থেকে শুনে নাও। প্রচুর মজা করেছে, মানে বাচ্চাদের জন্য অনেক রকমের গেমস ছিল, সমস্ত কিছু
ও করেছে, খেলেছে, ট্রেন ছিল, ট্রেনে উঠেছে, খুব ভালো লেগেছে না মাম্মা? মানে আমাদের এই চিংড়িঘাটা বেলেঘাটা এরিয়ায় ফার্স্ট টাইম মেট্রোপলিটনে দুর্গাবাড়িতে এই উদ্যোগটা নিয়ে ওরা এত ভালো, মানে বাচ্চাদের একটা মেলা যেটাকে কিডস কার্নিভাল বলা হয়, করেছে। মানে সমস্ত বাচ্চারা এত খুশি, মানে কি বলবো। আর নানা রকম প্রোগ্রাম ছিল। বাবিনেরও মানে আর কি ড্রয়িংয়ের জন্য ফর্ম এনেছিলাম আমি, বাট আমরা তো 23শে জানুয়ারি আর কি তারকেশ্বর গিয়েছিলাম, সেই জন্য পার্টিসিপেট করতে পারিনি। তো আজকে যারা যারা পার্টিসিপেট করেছিল, যে বাচ্চা, তাদেরকে গিফট ডিস্ট্রিবিউট করলো, খুব ভালো লাগলো। তা বছর বছর এরকম হোক, আমরা চাই। তো খুবই এনজয় করেছি। তো যাই হোক, আজকে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হল কালকে। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি কিনেছি, ওরা তোমাদেরকে দেখাই। তো এই যে এই 6টা চুড়ি আমি কিনেছি, 4টে আর কি ডার্ক পিঙ্ক কালারের আর 2টো ইয়েলো কালারের। তো এই 4টে আমি সরস্বতী পুজোর দিন পরবো বলে কিনেছি। তো চলো, কেমন লেগেছে চুড়িগুলো অবশ্যই কিন্তু জানাবে।